পলাশপুর নামে ছোট্ট এক গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু মাটির রাস্তা, আর গ্রামের পাশে বয়ে চলেছে ছোট্ট নদী, চন্দনা। এই গ্রামেই জন্ম আর বড় হওয়া রাহাতের। রাহাত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় শহরে গিয়ে কিছু একটা করবে। গ্রামের সহজ সরল জীবন তাকে ভালো লাগলেও তার মনে হতো এখানে যেন তার জন্য বড় কিছু নেই। তাই পড়াশোনা শেষ করে সে শহরে চলে যায়। শহরের জীবন ছিল একেবারে আলাদা। উঁচু দালান, ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, সবকিছুই নতুন। শুরুতে কষ্ট হলেও ধীরে ধীরে রাহাত একটা চাকরি পেয়ে যায়। ভালো বেতন, সুন্দর ফ্ল্যাট, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু তবুও কোথায় যেন একটা শূন্যতা রয়ে যেত। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে রাহাত আকাশের দিকে তাকিয়েছিল। শহরের আলোয় তারার দেখা মেলে না, কিন্তু সে যেন তার গ্রামের সেই তারাভরা আকাশটাই খুঁজছিল। হঠাৎ তার মনে পড়ল, মা এখনও হয়তো উঠোনে বসে আছেন, বাবা হয়তো চুপচাপ চায়ের কাপ হাতে বসে আছেন। সেই মুহূর্তে তার মনে হল, সে অনেক দূরে চলে এসেছে, নিজের মানুষ আর মাটির কাছ থেকে। কয়েকদিন পর রাহাত সিদ্ধান্ত নিল, সে কিছুদিনের জন্য গ্রামে যাবে। অনেকদিন পর বাড়ি ফিরতেই মা তাকে জড়িয়ে ধরলেন। বাবার চোখেও আনন্দের জল। গ্রামের বাতাস যেন তাকে নতুন করে প্রাণ দিল। সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক শোনা, নদীর ধারে হাঁটা, মাঠে গিয়ে কৃষকদের কাজ দেখা, সবকিছুই তাকে অন্যরকম শান্তি দিচ্ছিল। একদিন রাহাত তার শৈশবের বন্ধু সুমনের সাথে মাঠে গেল। সুমন এখন কৃষিকাজ করে। রাহাত দেখল, সুমন খুব পরিশ্রম করছে, কিন্তু ফসলের দাম ঠিকমতো পাচ্ছে না। রাহাত জিজ্ঞেস করল, তোরা এত কষ্ট করিস, কিন্তু লাভ তো খুব কম। সুমন হেসে বলল, কি করব বল, এটাই তো আমাদের জীবন। এই কথাটা রাহাতের মনে দাগ কেটে গেল। সে ভাবতে লাগল, শহরে বসে সে নিজের জন্য কাজ করছে, কিন্তু গ্রামের মানুষগুলো প্রতিদিন এত কষ্ট করে যাচ্ছে, অথচ তাদের জন্য কেউ কিছু করছে না। সেই রাতেই রাহাত একটা সিদ্ধান্ত নিল। সে শহরে ফিরে গিয়ে তার চাকরি ছেড়ে দিল। সবাই অবাক হয়ে গেল, এত ভালো চাকরি ছেড়ে কেউ গ্রামে ফিরে যায়? কিন্তু রাহাত জানত, সে কি করছে। গ্রামে ফিরে এসে সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ শুরু করল। অনলাইনে ফসল বিক্রির ব্যবস্থা করল, যাতে কৃষকরা ন্যায্য দাম পায়। প্রথমে অনেকেই বিশ্বাস করতে চায়নি, কিন্তু ধীরে ধীরে সবাই তার সাথে যুক্ত হতে লাগল। কয়েক মাসের মধ্যেই ফলাফল দেখা গেল। কৃষকরা আগের চেয়ে বেশি লাভ পেতে শুরু করল। গ্রামের মানুষদের জীবন একটু একটু করে বদলাতে লাগল। একদিন গ্রামের এক বৃদ্ধ এসে রাহাতকে বললেন, বাবা, তুই আমাদের জন্য যা করেছিস, সেটা আমরা কোনোদিন ভুলব না। রাহাত হেসে বলল, আমি তো শুধু আমার নিজের জায়গায় ফিরে এসেছি। সেই দিন সন্ধ্যায় রাহাত নদীর ধারে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে। সে মনে মনে ভাবল, শহরে হয়তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু গ্রামের এই শান্তি, এই ভালোবাসা, এটা কোথাও পাওয়া যায় না। তার মনে হল, সে এবার সত্যিই নিজের জায়গায় ফিরে এসেছে।